পশ্চিমবঙ্গে কি রকম লাইব্রেরির অবস্থা সমস্ত কিছু আলাপ আলোচনা করব। অবশ্যই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো থাকবেই, তার সাথে অধিকাংশ লোকেরাই তো হচ্ছে মেসে থাকি, হোস্টেলে থাকি, তো আর যাই হোক না কেন সেখানে তো পড়াশোনার কালচার একদমই থাকে না, খুব ভালো করে আমরা জানি। কোনো একটা প্রবলেম আছে, কোনো একটা প্রবলেমকে আমরা সলিউশন নিজেরা হয়তো না করে সেটাকে এআই কে দিয়ে দিচ্ছি, সে সলিউশন করে দিচ্ছে। অ্যানালিটিক যে পাওয়ারটা আছে আমাদের সেটা কমে যাচ্ছে। যে পলিটিক্যাল পার্টিরা আমাদের আছে আশেপাশে যতগুলো আছে সবাই কোটি কোটি টাকা ইনভেস্ট করছে সোশ্যাল মিডিয়ায়। আরও দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ন্যারেটিভ সেট করে দেওয়া হচ্ছে, আলাদা আলাদা রকম ভাবে লোকেদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। একটা বড় বই, বিশাল বড় একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সেখানে হয়তো একটা এসি চলছে আর সেখানে 50 জন ছেলে মেয়েরা বসে আছে। 50 জনের জন্য একটা এসি কি করে চলে? ঠিক বন্ধু, ভিডিওটা ক্লিক করেছো আশা করি নতুন কিছু জানার জন্য। অ্যাটলিস্ট পেছনে যেটা বুক কর্নার ব্যাপারটা লেখা আছে, পশ্চিমবঙ্গ সরকার নতুন আবার কি নিয়ে চলে আসলো এটা, অ্যাটলিস্ট এইটা জানার জন্য। অনেকে আবার এটা দেখেও ক্লিক করেছে যে সোশ্যাল মিডিয়া ব্যান হয়ে যাবে, তাহলে তো মরেই যাব, গভীর রাত অব্দি তো রিল না দেখলে আমার ঘুমিয়ে আসবে না। অন্যদিকে খেতে বসে যদি ইউটিউবটা না চালাই তাহলে তো খাওয়াই হবে না। তো এই সমস্ত এতটাই বেশি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, আর সেটা প্রত্যেকটা শিক্ষার্থীকে জানা উচিত, প্রত্যেকটা গার্জেনকে জানা উচিত। যেটা আমাদের সমাজে একটা জিনিস আছে, সেটা ধীরে 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 অবলুপ্ত প্রায় হতে চলেছে বা হচ্ছে। তো সেটাকে উদ্ধার করার জন্যই এই বুক কর্নার বিষয়টা পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসছে। তো সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং তার পাশাপাশি বুক কর্নার বিষয়টা কি, হ্যাঁ, তার সাথে লাইব্রেরির রিলেশন কি, লাইব্রেরি কেন আমাদের জীবনে হচ্ছে গুরুত্বপূর্ণ, কেন লাইব্রেরি ইউজ করা উচিত, পশ্চিমবঙ্গে কি রকম লাইব্রেরির অবস্থা, সমস্ত কিছু আলাপ আলোচনা করব। অবশ্যই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো থাকবেই তার সাথে। অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো, তোমার লাভ হবে। তোমার অ্যাটলিস্ট জানা উচিত কেন আমরা লাইব্রেরি ইউজ করি, কেন আমাদেরকে লাইব্রেরি ইউজ করা উচিত। যাই হোক না কেন, একাডেমিক পড়াশোনা করছো, নিজের ক্লাসের পরীক্ষার জন্য পড়াশোনা করছো, হয়তো হতে পারে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, বা তোমার নিজের পার্সোনাল গ্রোথের জন্য কোনো পড়াশোনা করছো, অবশ্যই অবশ্যই লাইব্রেরি ইউজ করা দরকার। সবকিছু আলাপ আলোচনা করতে চলেছি, চলো উইদাউট এনি ওয়েস্টিং টাইম ভিডিওটাকে শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে আমাদের যেটা নিউজ আছে সেই নিউজটা একটুখানি দেখে নেওয়া যাক। নিউজে যেটা বলা হয়েছে সাম্প্রতিক খবর, এটা নিউজেরই কাট আউট। তো বলছে যে পশ্চিমবঙ্গ স্কুলে বুক কর্নার তৈরির উদ্যোগ, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন নতুন নির্দেশিকা জারি করেছে। বুক কর্নার ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করার জন্য একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। কি বলছে, প্রত্যেকটা স্কুলে বুক কর্নার ও লাইব্রেরির সংস্কৃতি গড়ে তোলার উপরে হচ্ছে জোর দেওয়া হচ্ছে। দেখো, প্রত্যেকটা স্কুলে নিশ্চয়ই লাইব্রেরি আছে, মোটামুটি সমস্ত স্কুলে। তো সেই যে সমস্ত স্কুলে লাইব্রেরি আছে, লাইব্রেরি তো থাকবেই, তার পাশাপাশি একটা হচ্ছে পড়ার রুম থাকবে। সেই পড়ার রুমে শিক্ষার্থীরা ফাঁকা সময় গিয়ে সেখানে যেন পড়াশোনা করতে পারে, পড়াশোনার একটা কালচার যেন তৈরি করা যায়, সেটার উদ্যোগটা নিয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আর যাই বলো না কেন, এটা বেশ দারুণ একটা উদ্যোগ। অনেক অনেক দিন ধরে আমার এটা ইচ্ছে ছিল একটা ভিডিও বানানো, যে এই লাইব্রেরির ইম্পর্টেন্সটা কি আমাদের জীবনে। আমরা যাই পড়াশোনা করি না কেন, ঠিক আছে, মূলত এটা তো কম্পিটিটিভ ফিল্ডের হচ্ছে চ্যানেল, এসে কম্পিটিশন বাংলা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে। তো এখানে তো কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নেয় তারাই মূলত এখানে আছে। তো অ্যাটলিস্ট পড়াশোনাটাকে ভালো করে করার জন্য, পড়াশোনাটাকে দারুণভাবে করার জন্য এই লাইব্রেরিটাকে আমাদেরকে কিন্তু ইউজ করা হয়। অন্যান্য স্টেট চলে যাও, বিহার চলে যাও, উত্তরপ্রদেশ চলে যাও, সমস্ত জায়গায় কিন্তু লাইব্রেরির কালচার রয়েছে। সেখানে মানুষ টাকা দিয়ে পেইড লাইব্রেরিতে তারা হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে থাকে। চলো যাই হোক, ধীরে ধীরে আমরা আলোচনা করবো সেগুলো সবকিছু। তো উদ্দেশ্য কি, সরকারের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে লাইব্রেরির যেটা উদ্দেশ্য সেটাই সরকারের উদ্দেশ্য। কেন? কারণ ছাত্রছাত্রীদের পড়ার অভ্যাস তৈরি করতে হবে। অবশ্যই বুঝতে পারছি পড়ার অভ্যাসটা একদমই চলে গেছে এখনকার জন্য। আর যাই হোক না কেন, ফোন আসার পর থেকে স্পেশালি সোশ্যাল মিডিয়া নিয়েও আলোচনা করব। পাঠ্য বইয়ের বাইরে বই পড়ার সুযোগ করে দেওয়া, হ্যাঁ ঠিক আছে, ক্লাসের বইগুলো বাদেও হচ্ছে বাইরে হচ্ছে তোমার অন্যান্য বই, হ্যাঁ ধরো গল্পের বই হতে পারে, সেগুলো বই পড়ার জন্য সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, ফ্রিকশনে হতে পারে। তো হচ্ছে কল্পনা শক্তি বৃদ্ধি করা, ভাষা জ্ঞান উন্নত করা, আজীবন শেখার অভ্যাস গড়ে তোলা। পড়াশোনাটা আমরা শুধু আর শুধুমাত্র বেসিক্যালি মানে পড়াশোনা করতে হয় বলেই করি, ঠিক আছে, শেখার জন্য। যখন মানে আমাদের একাডেমিক লাইনটা শেষ হয়ে যাচ্ছে, তো অ্যাপার্ট ফ্রম একাডেমিক পড়াশোনা আমাদেরকে যেটা করা উচিত, শিক্ষা গ্রহণটা করা উচিত, বই পড়াটা কন্টিনিউ করা উচিত, সেটাই এখানে বলা হচ্ছে, আর কিছু না। এরপর নেক্সট হচ্ছে ওই মানে নিউজ কাট আউটে হচ্ছে এই প্রশ্নটা করা হয়েছিল যে শুধু স্কুলে বুক কর্নার করলে কি হবে? একজন ছাত্র দিনে মাত্র 6 থেকে 7 ঘন্টা স্কুলে থাকে, বাকি সময় কি করবে? স্কুলে আমরা নর্মালি দেখি 6 থেকে 7 ঘন্টা হচ্ছে স্কুল হচ্ছে, তো সেখানে তো পড়াশোনা করলো, বুক কর্নার গিয়ে পড়াশোনা হলো, হ্যাঁ, মানে অ্যাপার্ট ফ্রম ক্লাসেস
তারপরে কি বাড়িতে এসে কি মোবাইল, রিল, শর্টস, গেম, সোশ্যাল মিডিয়া এসবই তো চলছে এখন মার্কেটে। ঠিক আছে? তো এইটা একটা বাজে দিক। আমাদের শুধু আর শুধুমাত্র যে স্কুলের মধ্যেই যে বুক কর্নারটাকে তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু আর যাই হোক না কেন এই সমস্ত প্রবলেম গুলোকে সলভ করতে পারছে না। ঠিক আছে? যে বাড়িতে এসে তারা কি করবে না করবে সমস্ত কিছু সলভ করা যাবে না। এটা একটা আলাদাই বিষয় যে বুক কর্নার যেগুলো তৈরি হবে, মানে স্কুলগুলোতে বুক কর্নার তৈরি হবে, সেগুলোর ইমপ্লিমেন্টেশন কি হবে না হবে আমরা কিছুই জানি না। ঠিক আছে? সরকারি স্কুলগুলোর কি অবস্থা, কতটা বাজে অবস্থা, কতটা বাজে সিচুয়েশন সেটা তো আমাদের মোটামুটি সবারই জানা আছে। তো যাই হোক, এই উদ্যোগটা একদমই খারাপ নয়, যথেষ্ট ভালো একটা উদ্যোগ। তো যাই হোক, এর এক্সট্রা মানে এর বাদেও আর কি কি করা যেতে পারে, আমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো বাদেও কিন্তু বাইরের দিকে পাবলিক লাইব্রেরি কিন্তু আছে, কিন্তু পরিমাণে খুব কম সংখ্যক। তো কি হওয়া উচিত সমস্ত কিছু আলোচনা আমি কিন্তু করব, একদমই চাপ নেওয়ার দরকার নেই, আরামসে। তো তুমি এখানে দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে যে কেন লাইব্রেরি হচ্ছে গুরুত্বপূর্ণ। লাইব্রেরিটা আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ এটা জানা উচিত নিশ্চয়ই। ঠিক আছে? অধিকাংশ লোকেরাই জানি না। হয়তো ভাবি যে হয়তো লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে, যদি আমাদের পড়ার প্রয়োজন পড়ে, আমাদের যদি বইয়ের অভাব থাকে, তাহলে লাইব্রেরিতে যাব, গিয়ে হচ্ছে একটা কার্ড বানাবো, গিয়ে বই নেব এবং চলে আসবো, আবার 1 মাস পরে বইটা গিয়ে জমা দিয়ে দেবো, এটাই হয়তো লাইব্রেরি। বাট না, এইটা লাইব্রেরি নয়। লাইব্রেরির কালচার হলো সেখানে লাইব্রেরিতে গিয়ে যে পড়ার জায়গাগুলো থাকে সেখানে বসে পড়াশোনা করা। ঠিক আছে? আমি নিজে লাইব্রেরি ইউজ করেছি। আমার কলেজ লাইফে বলো, ইউনিভার্সিটির লাইফে বলো, প্রচন্ড প্রচন্ড পরিমাণে হচ্ছে লাইব্রেরি ইউজ করেছি। আর তারপরে আমি বুঝতে পেরেছি যে কি জিনিস আমরা অ্যাকচুয়ালি মিস করি। অধিকাংশ লোকেরাই কোন পড়াশোনার যে একটা দারুণ জায়গা, সেই জায়গাটা যে একদম আমরা মিস করে দিই কমপ্লিটলি, সেটা আমি রিয়ালাইজ করতে পেরেছিলাম যখন আমি লাইব্রেরি ইউজ করি। ঠিক আছে? সবকিছু বলবো। তো যাই হোক, এখানে একটুখানি দেখে নেওয়া যাক। তুমি তো এমনিতে বিশ্বাস করো না আমাকে যে লাইব্রেরির কি আদৌ কোনো ইউজ আছে। তুমি একটু স্টাডি করার চেষ্টা করো বা স্টাডিগুলো দেখার তুমি চেষ্টা করো। বিভিন্ন স্টাডি হয়েছে, পিসা স্টাডি হয়েছে, সেখানে কি বলছে, যেসব ছাত্র নিয়মিত হচ্ছে বই পড়ে, হ্যাঁ, যারা নিয়মিত বই পড়ে ভাষাগত দক্ষতা বেশি, ফ্লুয়েন্ট বেশি, ভাষার দিক থেকে তারা এগিয়ে। ঠিক আছে? দেখার চেষ্টা করো, সমস্যা সমাধানের ক্ষমতাও বেশি। ঠিক আছে? কোনো একটা সমস্যা হলো, হ্যাঁ, সেটা লাইফের যে কোনো রকমের সমস্যা হতে পারে, সেই সমস্যার সমাধান তারা অনেক তাড়াতাড়ি বা অনেক ভালোভাবে সেটা সিদ্ধান্ত নিতে পারে। তারপরে হচ্ছে কি, পরীক্ষার ফল তাদের অবশ্যই ভালো হবে। নিশ্চয়ই পড়াশোনার যদি একটা আলাদাই টেন্ডেন্সি থাকে, তাহলে পরীক্ষার ফল অবশ্যই ভালো হবেই হবে। বিশ্লেষণ ক্ষমতা বেশি, অ্যানালিটিক পাওয়ারটা অনেকটাই অনেকটাই বেশি বেড়ে যায় যদি মানুষ লাইব্রেরি ইউজ করে। ঠিক আছে? আর যদি না ইউজ করে তাহলে তো এগুলো ডেভেলপ হতে অনেক সময় লাগে, প্লাস হচ্ছে হয়ই না অধিকাংশ লোকেরই। তো ওই ইউনেস্কোর পর্যবেক্ষণ কি বলছে, যেসব দেশে পাবলিক লাইব্রেরি হচ্ছে তোমার শক্তিশালী, ইউনেস্কো নিশ্চয়ই জানাই আছে। তো সে বলছে মানে যেসব দেশে হচ্ছে পাবলিক লাইব্রেরির শক্তিশালী, রিডিং কালচারটা ভালো, সেই দেশে শিক্ষার হার হচ্ছে তোমার উন্নত। দেখতে পাচ্ছ না, লাইব্রেরি আছে বলে শিক্ষার হারটা অনেকটাই উন্নত হয়ে যাচ্ছে। তো অনেকটা বেশি রোল প্লে করে লাইব্রেরি, ড্রপ আউট কম। ঠিক আছে? তারপরে হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেসটা বেশি, সিভিক রেসপন্সিবিলিটিও অনেকটাই অনেকটাই হচ্ছে তোমার বেশি। ঠিক আছে? তো একটা ভালো মানুষ হতে সুবিধা করে লাইব্রেরি। অ্যাকচুয়ালি লাইব্রেরি না, লাইব্রেরির মধ্যে যে পড়াশোনার একটা কালচার থাকে, সেই কালচারটা আমাদের একটা ভালো মানুষ তৈরি করে। ঠিক আছে? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেষের দিকে একটু অ্যাড করতে চাইবো। দেখো, যখন আমরা নরমালি ধরো মানে অধিকাংশ লোকেরাই তো হচ্ছে মেসে থাকি, হোস্টেলে থাকি, তো আর যাই হোক না কেন সেখানে তো পড়াশোনার কালচার একদমই থাকে না, খুব ভালো করে আমরা জানি। লাইব্রেরি হলো এমন একটা জায়গা যেখানে তুমি যখন গিয়ে ঢুকবে, বাইরের যে নেগেটিভিটি গুলো আছে না, যত বাইরে যত সমস্ত কিছু চলছে আমাদের জীবনে নেগেটিভ, সমস্ত কিছু দেখবে যে সেটা সেটা তুমি পিছনে ছেড়ে লাইব্রেরির ভেতরে ঢুকছো সম্পূর্ণ পজিটিভ একটা এনভায়রনমেন্টে। যখন তুমি বসে সেখানে পড়াশোনা করবে, তুমি দেখবে যে তোমার মাথায় আর অন্য কিছুই নেই, বাকি যে জিনিসগুলো আছে কিছুই নেই। কেন বলো তো? কারণ সবাই সেখানে পড়াশোনা করছে, সবাই সেখানে আছে, হ্যাঁ, নিজের মতো করে হচ্ছে শিক্ষা গ্রহণ করছে। তো এখানে শিক্ষার কালচার আছে, নেওয়ার কালচারটা আছে। ব্যাপারটা বুঝলে না? তো তুমি শুধু নিচ্ছ, বেসিক্যালি তোমার সেখানে নেগেটিভিটিটা একদমই কাজ করবে না। এইটা কিন্তু দারুণ একটা ব্যাপার। যারা এতদিন ধরে জানছিলাম না, অ্যাটলিস্ট লাইব্রেরি সম্পর্কে অ্যাটলিস্ট এইটুকুটা আইডিয়াটা হচ্ছে যে হোয়াট ইজ লাইব্রেরি, কি আমাদের করতে পারে এটা বেনিফিট। ঠিক আছে? বাড়িতে বসে হয়তো প্রচন্ড পরিমাণে ডিস্ট্রাকশন হতে পারে, সেটা তোমার বাড়ির ফ্যামিলির বিভিন্ন রকমের ম্যাটার হতে পারে, ফোনের একটা তো ব্যাপার আছেই সেটা। তো লাইব্রেরি এই সমস্ত ডিস্ট্রাকশন গুলোকে সম্পূর্ণরূপে তোমার এলিমিনেট করে দেয়, একদম এলিমিনেট করে দেয়। ঠিক আছে? সেই কারণেই লাইব্রেরিটাকে আমাদের ইউজ করা উচিত। ওকে? তো নেক্সট একটু পরবর্তী জায়গাগুলো একটু যাওয়া যাক। অতিরিক্ত ফোন স্ক্রলিং এর মাধ্যমে কি কি ক্ষতি হয়। অবশ্যই আমরা এতদিন পর্যন্ত তো ইউজ করেই আসছি কন্টিনিউয়াস ভাবে সোশ্যাল মিডিয়া, খুব ভালো করে নিজেরাই অ্যানালিসিস করে নিতে পেরেছি, নিজেরাই ভালো করে জানি যে কি হচ্ছে, মাথার কি পরিমাণে হচ্ছে ক্ষতিটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ইউজ করার মাধ্যমে। ঠিক আছে?
যেমন এখানে দেখো যে মনোযোগ হচ্ছে তোমার কমে যাবে, অবশ্যই কমবে, পড়ার হচ্ছে আগ্রহ কমে, স্পেশালি রিল তো ক্ষতি করছে আমাদের, তাই না? ধৈর্য কমে, গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, এইটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট। গভীরভাবে চিন্তা করার ক্ষমতাটা কিন্তু আমাদের একদম এখন দেখা যাচ্ছে কমে যাচ্ছে। স্পেশালি আমরা যে এআই গুলোকে ইউজ করছি, এআই ইউজ করার জন্যও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। কোনো একটা প্রবলেম আছে, কোনো একটা প্রবলেমকে আমরা সলিউশন নিজেরা হয়তো না করে সেটাকে এআই কে দিয়ে দিচ্ছি, সে সলিউশন করে দিচ্ছে। অ্যানালিটিক যে পাওয়ারটা আছে আমাদের সেটা কমে যাচ্ছে। আর যাই হোক না কেন, তারপরে হচ্ছে ঘুম নষ্ট হয়, বুঝতেই পারছো গভীর রাত অব্দি রিলস দেখতে দেখতে তো অবশ্যই ঘুম নষ্ট হবেই। এংজাইটি বাড়ে, কোনো একটা কাজ যখন তুমি করতে যাবে তখন তুমি দেখবে আগে কতটা ফোকাসলি করতে পারছিলে, এখন কতটা কম ফোকাসে এবং কতটা তুমি ভয় পাও। ধরো কঠিন কোনো একটা সিদ্ধান্ত, কঠিন কোনো একটা ডিসিশন, কোনো একটা কঠিন কাজ তোমাকে করতে হবে, তুমি আগে থেকেই ভয় পাবে। তুমি দেখবে এটাই হলো তোমার এংজাইটি। তো এগুলো সোশ্যাল মিডিয়া আমাদেরকে তৈরি করে। আর এটার যদি বলো যে হোয়াট ইজ দ্য নেক্সট, হোয়াট ইজ দ্য সলিউশন, অ্যাকচুয়ালি সলিউশনগুলো আলোচনা করব। তো লাইব্রেরি ওয়ান অফ দোজ বেস্ট সলিউশন অফ দিস, মানে সোশ্যাল এডিকশনটা, সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশনটা সেটাকে ছাড়ানোর জন্য। ঠিক আছে, সরকারের দিক থেকে যদি আমি তোমাকে কথা বলি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কেউ চায় না সোশ্যাল মিডিয়া ব্যান হোক। ব্যানটা আমি এই কারণে উল্লেখ করেছি, রিসেন্টলি আশা করি শুনেছো বিভিন্ন হচ্ছে দেশে সোশ্যাল মিডিয়া হচ্ছে ব্যান করে দেওয়া হচ্ছে 16 বছর বয়সের স্টুডেন্টদের পর্যন্ত। ঠিক আছে, তার মানে তুমি বোঝার চেষ্টা করো এই জায়গাটায়, রিসেন্টলি যেমন অস্ট্রেলিয়ায় হয়েছে যে একদম সোশ্যাল মিডিয়া পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে যারা 16 বছরের নিচে বা 16 বছরের স্টুডেন্ট, 16 বছরের পর থেকে ইউজ করতে পারবে সোশ্যাল মিডিয়া। ইন্ডিয়ায় কিন্তু এইটা এক্সপেক্টই একদম করা যায় না, কারণ যে পলিটিক্যাল পার্টিরা আমাদের আছে আশেপাশে যতগুলো আছে সবাই কোটি কোটি টাকা ইনভেস্ট করছে সোশ্যাল মিডিয়ায়, জাস্ট টু রান দেয়ার অ্যাড, জাস্ট টু রান দেয়ার ক্যাম্পেইন, জাস্ট ফর প্রমোশন অফ দেয়ার পলিটিক্যাল পার্টি। তো আর যাই হোক না কেন, এই ঘটনাটা অ্যাটলিস্ট আমাদের মানে ইন্ডিয়াতে বলো বা পশ্চিমবঙ্গে, সেখানে তো হবেই না। আরও দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ন্যারেটিভ সেট করে দেওয়া হচ্ছে, আলাদা আলাদা রকমভাবে লোকেদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে। তো আর যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়া যখন ব্যান করে যাচ্ছে না, অ্যাটলিস্ট যারা যারা ভালো আইকিউ বালা মানুষ তাদের আইকিউ গুলোকে তো অ্যাটলিস্ট প্রিজার্ভ করা হোক। আর সেটা সম্ভব একমাত্র এই লাইব্রেরি কালচারটাকে তৈরি করার মাধ্যমে সমাজ তৈরি হবে। আর সেটার জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। সেটা হচ্ছে তোমার দিস। তাহলে হোয়াট ইজ দিস সমাধান? সমাধান তাহলে কি কি হতে পারে? সমাধান অ্যাকচুয়ালি দেখো, চাওয়ার যেটা সরকারের কাছ থেকে আমাদের যেটা চাওয়া সেটা তো কোনোদিনও শেষ হবে না, শেষ হওয়া উচিতই নয়, স্যাটিসফ্যাকশন হওয়া উচিতই নয়, নইলে তুমি তার গোলাম হয়ে যাবে সরকারের। ঠিক আছে, একদমই সেটা উচিত নয়। তবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অবশ্যই করা উচিত। এই যে লাইব্রেরি কর্নার, এই যে তোমার হচ্ছে বুক কর্নার গুলো করা হলো, সেগুলো শুধুমাত্র স্কুলে করা হলো, কিন্তু আদার্স লোকেরা, যে সমস্ত স্টুডেন্টরা, আমার যেটা পার্সোনালি ফিল হয়, যারা কম্পিটিটিভ এক্সাম স্পেশালি পড়াশোনা করে, নিট পড়ে, জেই পড়ে, অন্যান্য হচ্ছে গভর্নমেন্ট কম্পিটিটিভ বিভিন্ন রকম এক্সামগুলো যেগুলো দেয়, তো সেই সমস্ত স্টুডেন্টের জন্য সরকার কিন্তু কোনো রকমের হেল্পই করে না, একেবারে কোনো রকমের হেল্প করে না। এটা আমাদের দেশে হচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গরিবের ছেলেরাও হচ্ছে এই সমস্ত এক্সামে কোয়ালিফাই করতে পারছে। নিটের মতো বড় বড় এক্সামগুলো হচ্ছে কত গরিব গরিব ছেলে মেয়েরা হচ্ছে পাস করতে পারছে। এটা কেন পাচ্ছে? বিকজ অফ বড় বড় এডটেক কোম্পানি তৈরি হয়েছে, বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো তৈরি হয়েছে, যারা খুব কম পয়সায় বড় বড় কোর্সগুলোকে তাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। আর ঠিক সেই কারণে এটা সম্ভব হয়েছে। সরকার অ্যাটলিস্ট যদি এই সমস্ত কোর্সেস আছে অথবা স্কলারশিপ এই সমস্ত যদি না প্রোভাইড করতে পারে, অ্যাটলিস্ট এইটুকুটা তো করুক যে আমাদের যে সমাজে যে সমস্ত মানে জায়গায় ধরো ক্লাব আছে বা যে সমস্ত হসপিটাল আছে বা হচ্ছে সাব সেন্টারগুলো যেভাবে করে চলছে, পাড়ায় বেসিক্যালি লাইব্রেরি তৈরি করা উচিত। ঠিক আছে, এইটা হচ্ছে বেস্ট ওয়ে ফরওয়ার্ড আমাদের জন্য। আর যারা যারা আমরা শিক্ষার্থী, যারা যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, প্রত্যেকে বলছি লাইব্রেরিটাকে ইউজ কর, তোমার জীবনটাই সম্পূর্ণরূপে পাল্টে যাবে। বারবার করে আমি তোমাকে কিন্তু এই কথাটা বলছি। তুমি এখানে দেখো সব থেকে বেশি এটাই উচিত হবে যে প্রতিটি পাড়ায় হচ্ছে তোমার আধুনিক যে পাবলিক লাইব্রেরি যেগুলো আছে সেই পাবলিক লাইব্রেরিগুলো তৈরি করা হোক। উন্নত যে সমস্ত দেশে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি দেখবে, হ্যাঁ, বিভিন্ন ভ্লগস দেখতে পারো, হ্যাঁ, বিভিন্ন ইউটিউব ভিডিওস তুমি দেখতে পারো, সোশ্যাল মিডিয়াও তুমি দেখবে যে তাদের পাবলিক লাইব্রেরিগুলো কতটা বেশি তোমার হচ্ছে অ্যাডভান্সড। ঠিক আছে, সমস্ত কিছু আছে সেখানে। এবার শুধুমাত্র প্রচেষ্টা শুরু করলে তো একদমই হবে না, এখানে মেইন সমস্যাটা হয়ে যাবে ইমপ্লিমেন্টেশন। এই যে বুক কর্নার গুলো তৈরি হবে, আদৌ কি ঠিকঠাক করে ইমপ্লিমেন্টেশন হবে? হ্যাঁ, সেখানে কি আদৌ কি শিক্ষার্থীদেরকে কি নিয়ে পৌঁছানো হবে, নাকি সারা জীবন ধরে দরজায় লাগানো থাকবে সেই লাইব্রেরি রুমটার? তো প্রশ্ন এখানেই যে ইমপ্লিমেন্টেশনটাকে ঠিক কিরকম করে করা হচ্ছে, ভালো করে হচ্ছে নাকি হচ্ছে না। পাড়ায় লাইব্রেরি
লাইব্রেরিতে হচ্ছে, পাড়ার লাইব্রেরিতে হলো ঠিকই আছে, পাড়ার লাইব্রেরি হলো, কিন্তু সেখানে কি আদতেও কোনো শিক্ষার্থী যাবে, আদৌ কি কোনো লোক শিক্ষা গ্রহণের জন্য সেখানে গিয়ে পৌঁছবে? তো তার জন্য নিশ্চয়ই কিছু স্টেপ নিতে হবে, কিছু লোভনীয় কিছু জিনিস দিতে হবে। যেমন তুমি এখানে দেখতে পারো যে রিডিং চ্যালেঞ্জ দেওয়া যেতে পারে। হয়তো হচ্ছে তোমার মাসের শেষে দেখা যাচ্ছে যে কে সব থেকে বেশি বই পড়ছে না পড়ছে, তারপরে মাসে 5টি বই পড়লে তোমার হচ্ছে ধরো সার্টিফিকেট, ব্যাচ, প্রাইজ এই সমস্ত কিছু দেওয়া যেতে পারে। অ্যাটলিস্ট আমার দিক থেকে আমার যেটা পার্সোনালি ফিল হয় সেটা হচ্ছে যে পাড়ায় যে সমস্ত লাইব্রেরি হওয়া উচিত বা যে সমস্ত লাইব্রেরিগুলো বন্ধ হয়ে গেছে বা যেগুলো চলছে না সেগুলোকে আবার শুরু করা উচিত, এবং সেখানে একটা সিস্টেম তৈরি করা উচিত যে পাড়ার ওই লোকটা হচ্ছে লাইব্রেরিয়ান হবে যে সব থেকে বেশি বই পড়বে। ভিড় লেগে যাবে লাইব্রেরিতে, বিশ্বাস করো ভিড় লেগে যাবে। তো লাইব্রেরিয়ান যদি হয় তাহলে তার জন্য নিশ্চয়ই সেখানে একটা সামথিং কিছু প্রাইজ মানি তাকে দেওয়া হবে, মাসিক অ্যাটলিস্ট 5 থেকে 10 হাজার টাকা দিলেই যথেষ্ট, ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো আর যাই হোক না কেন, লাইব্রেরি কালচারটা আমাদেরকে তৈরি করা উচিত। লাইব্রেরি কেন ইউজ করা দরকার প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আমি আশা করি তুলে ধরতে পেরেছি যে কেন লাইব্রেরিটা তুমি ইউজ করবে এবং সবাইকে ইউজ করার জন্য এনকারেজ করবে, কারণ সেটা দারুণ একটা পড়াশোনা করার জায়গা। বাকি অন্যান্য যে ডিস্ট্রাকশনগুলো আছে সেগুলো তুমি সেখানে পাবে না। হ্যাঁ, তোমার অ্যাকচুয়ালি একই জায়গায় তুমি থাকবে, একই জায়গায় খাবে আর সেখানেই পড়বে, সেই কাজটা কিন্তু একদমই রাখবে না। পড়ার যে জায়গাটা সম্পূর্ণরূপে আলাদা রাখো, তাহলে তুমি দেখবে যেই জায়গাটা পড়ার জায়গা সেই জায়গাটায় কোনো রকমের ডিস্ট্রাকশন থাকছে না, নেগেটিভিটি থাকছে না, ভালো করে তুমি পড়াশোনা করতে পারবে। তুমি এটা ট্রাই করে দেখতে পারো। এখন ব্যাপারটা হচ্ছে, এখন রিসেন্টলি যে সমস্ত লাইব্রেরিগুলোর অবস্থাটা নিয়েও একটুখানি কথাবার্তা বলা উচিত। নর্মালি যে সমস্ত ভালো ভালো লাইব্রেরি আছে সেগুলো কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আছে, ডিস্ট্রিক্ট লাইব্রেরি একটা করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মোটামুটি আছে, কিন্তু সেখানেও গিয়ে তুমি হচ্ছে করোনা অবস্থা দেখতে পাবে। একটা বড় বই, বিশাল বড় একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সেখানে হয়তো একটা এসি চলছে আর সেখানে 50 জন ছেলেমেয়েরা বসে আছে। 50 জনের জন্য একটা এসি কি করে চলে, ঠিকঠাক করে ভালো করে চলে বলো দেখি? ডিস্ট্রিক্ট লেভেলের লাইব্রেরির কথা বলছি কিন্তু, ঠিক আছে, এটা পাড়ার লাইব্রেরি নয়। তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন, লাইব্রেরির অবস্থা খুবই খারাপ। কোনো একটা সিস্টেম বা কোনো একটা জিনিস যদি হচ্ছে এক্সট্রা করে চাওয়া হয়, ধরো কথায় কথায় বললাম যে লাইব্রেরি ধরো 8 ঘন্টা খোলা থাকে বা 10 ঘন্টা খোলা থাকে, সেটা যদি 12 ঘন্টা করতে হয়, সেটার জন্য যে কি রকমের কসরত করতে হয় তুমি কল্পনা করতে পারবে না। এই অফিস থেকে সেই অফিস, সেই অফিস থেকে সেই অফিস, অ্যাকচুয়ালি তবুও সম্ভব হয় না। এই ছোট ছোট সংশোধনগুলো অ্যাকচুয়ালি সম্ভব হয় না। নর্মাল যারা শিক্ষার্থী, যারা ধরো লাইব্রেরির প্রচন্ড পরিমাণে ইউজ করে, সেখানে গিয়ে পড়াশোনা করে, সরকারের দিক থেকেও বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকেও বেসিক্যালি তুমি সাহায্য পাবে না। এখনকার কারেন্ট সিচুয়েশনের কথাই বলছি, আমি নিজেই সেটার ভুক্তভোগী, আমি জানি। আমি ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে গেছি এবং এই জিনিসগুলো নিজে থেকে ফেস করেছি। তো ব্যাপারটা হচ্ছে, নতুন সরকার এসছে, নিশ্চয়ই এইবার অ্যাটলিস্ট এই জিনিসগুলোতে ফোকাস করা উচিত। লাইব্রেরি যারা এখনো পর্যন্ত ইউজ করছে না তাদেরকে লাইব্রেরি যথেষ্ট পরিমাণে ইউজ করা উচিত। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই থাকছে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওর সাথে। চলো, বাই।